এই আপনি মনে ডাকছেন কে? অনেক দেরি করে বললে সুস্মিতা, সেটা কেন হলো বলো তো? মোর নাম সুস্মিতা না, সুস্মি। ও যেটাই হোক, যা সুস্মিতা তাই সুস্মি, কোনো সমস্যা নেই। আমার যে বাংলাদেশের যে দুটো ম্যানেজার, মানে কান্ট্রি ম্যানেজার, তারা কি তোমার সাথে কোনো আলাপ করেছে? বলছিল যে এটা সম্ভব না, আপনি অন্য ধর্মের আমি অন্য ধর্মের, এর চেয়ে ভালো হয় আপনি কলকাতা যান, এটাই আমি খুশি। সেটা কোনো কথা হলো? ধর্ম কি আসে যায়? হ্যাঁ, শাহরুখ গরি তাদেরকে দেখেছো? তাদের কোনো কোয়ারেল হতে দেখেছো? কোনো ঝগড়া হতে দেখেছো? কোনো কিছু হয়নি। শোনো, আমি একটা ডিসিশন নিয়েছি, সেটা হচ্ছে আমার যে জমি জমা যে সংক্রান্ত সমস্যা, যে জমিটা আমি সমাধান করে সেটা আমি তোমার নামে লিখে দেবো। কি বলেন? আপনার জমি জমা আমার নামে কেন লিখে দেবেন? আমি লিখে দেবো, সমস্যা নেই তো। শুধু এটা না, আমার যে শর্ট লেগে 1250 স্কোয়ার ফিটের যে দুটো ফ্ল্যাট আছে, সেটাও আমি তোমার নামে লিখে দিব। কলকাতার আমুলিয়া বিরিয়ানি শুনেছো? হ্যাঁ, সেটাও কিন্তু আমার, আমি সেটাও লিখে দিব। আর ভগবান যদি চায় আরো কিছু দিলে সেটাও লিখে দিব, শুধু আমি তোমাকে চাই। দেখেন দাদা, আপনি অনেক বড় মানুষ, অনেক বড় ব্যাপার, আমার এগুলো কিছুই লাগবে না। আর তাছাড়া আপনি কেন আমার এগুলো লিখে দেবেন? শাহজাহান কেন লিখে দিয়েছিল? শাহজাহানের তুলনাতে আমি কিচ্ছু দিতে পারিনি। তো আমি এত কথা জানি না? আমি তোমাকে শাদী করতে চাই, আমি এখানে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, এই হচ্ছে বড় কথা। আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে নিয়ে 7 পাকে বাঁধবই। দেখেন দাদা, এগুলো কোনো কিছুই সম্ভব না। এটা কোনো কথা? আমি তো কিছু চাইনি, আমি তো ভালোবাসা চেয়েছি, সেটা কি তুমি আমাকে দিবা না? শোনেন, আপনি যদি এখন কলকাতা যান তাহলে সব সম্ভব। আপনি জমি জমা বিক্রি করে আপনার সবকিছু নিয়ে আপনি কলকাতা চলে যান, তাহলেই আমি খুশি। তোমার পা দুটো ধরি আমি, তুমি আমাকে একটু ভালোবাসা দাও। দেখেন দাদা, এটা সম্ভব না, আর আমার অনেক লেট হয়ে যাচ্ছে, আমার এখন বাসায় যাইতে পারে না, আব্বা আমার বকা দিবে। তুমি যেও না। আমি যাই দাদা। কত কিছু দেবো বললাম, কিছুই মানছে না। মনের ভিতরে একটু লোভ নেই। আসলে নন্দা সমতা, একটা কথা বলছি কি, আপনাদের সাথে আমরা সম্পর্কটা ঝেড়ে ফেলি। কেন? না, এখানে আসলাম, এখানে এসে বসে আছি, কোনো লাভ হচ্ছে না, ওভাবে কোনো কিছু করলেন না। আর এখানে যে খাবার দাবার ওরকম স্বাদ নেই। তো আমি অনেক লোকাল লোক পেয়েছি, ঠিক আছে, আর সে বলেছে আমাকে অনলি 30% দিলেই করে দেবে। তো আপনাদের দিয়ে হচ্ছে না। আবার যে একটা মেয়ে দেখলাম সুস্মি, সেও খুব সুন্দর, হ্যাঁ, সেটাও করতে পারলেন না। কি করবো, কিছু করার নেই তো। দাদা, আমরা একটা কথা কম, আপনার মাথার মধ্যে ওই চ্যানেলে বইফোর ঢুকছে। বইফোর বোঝেন? বরিশালের ভাষায় বইফোর কাজ, যেগুলো তৃতীয় চামচা। আমরা যে আপনার লগে আছি একটা বছর ধরে, আমাকে দিয়ে আপনার পোষাইতেছে না। এই ঢাকা হইতে বরিশাল কত ফিরাইছি, জায়গা জমি মাপা, কাগজপাতি উড়ান, এই সমস্ত প্রজেক্ট লই মানে আজকে যে বরিশালে আপনি আছেন, এই যে ঝামেলা টামেলা গেছে 2 দিন আগে, এগুলো কারা করছে? আমরা 2 জন করছি। সফলতা না? এইবারে এই যে মেয়ে, এই মেয়ের বিষয়টাও তো আমরা দেখতেছি। এই মেয়ে একজন কুমারী মেয়ে, সুন্দরী মেয়ে, গ্রামের মেয়ে, এগুলো ম্যানেজ করতে সময় লাগে। আপনি কি মনে করেন সবকিছু হাতের মোয়া, খাজুর মিটের দিয়ে মুড়ি মাইকে খাইবেন, জ্বর খাওয়া, এই খাই তো পেটটা বাড়াইছেন? শোনেন দাদা, ধৈর্য ধরেন, ধৈর্য ধরছেন, আর অল্প কয়েকটা দিন সময় সব কিছু গুছিয়ে আনতেছি। জমি এবং আপনার এখানে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া 2টা প্যাকেজ একসাথে দিয়ে আপনার দেশে পাঠাই দেবো। আপনি যে সুস্মির কথা যে আপনি সুস্মির লাগে আপনি প্রেম করতেছেন, আপনি জানেন সুস্মি যে কত সুদর্শন নারী, তার পিছনে আমাদের মতো স্মার্ট ছেলেরা গ্রামে ঘরে সে পাত্তা দেয় না। আর আপনি একজন দীর্ঘকায় মানুষ হইয়া কিভাবে তাকে পাইতে চায় বলেন দি? আবার আপনি একজন বেধর্মী মানুষ, সে অন্য ধর্মের মানুষ, তা কিভাবে সম্ভব? এমনি কিন্তু সুস্মি কইছে যে সে খুব স্মার্ট, সেটা বলছে। সে তো বলবেই, আমি কি স্মার্ট না? কলকাতায় আপনার সাথে যেতে পারবেন না। আমি পার্ক স্ট্রিট যখন যাই তখন সবাই মেয়েরা আমাকে টানে, এই দোলন কই যাও, এই দোলন এদিকে আছে, দোলন এদিকে যাও, ওদিকে যাও। ওরা আমাকে একদম চক্করের মতো খেয়ে ফেলে। শুনুন, শুভশ্রী গাঙ্গুলি আছে না? কোন শুভশ্রী? দেবের সাথে যা ছিল, হ্যাঁ, ওর কথা বলছি। এই শুভশ্রী গাঙ্গুলির যে কাজিন, খালাতো বোন, তার হচ্ছে প্রিয়া গাঙ্গুলি। তার সাথে আমার স্যারকে ইন্টিমেট অবস্থা। এইবার কলকাতায় গেলেই তো তার সাথে আমার হয়ে যেতে পারে। তো আমি চিন্তা করলাম না, বেশি আর হবে না, আমি যেহেতু আমার মা মাটি এখানে, আমি এখানেই করবো। সেই জন্য তো অফারটা দিলাম, আপনারা লুফে নিবেন। দেখো, আচ্ছা, আমি সমাধান করে দিব অল্পের মধ্যে। আপনি মাথা ঠান্ডা করেন। কি জানেন দাদা, গপে দাদা আপনাগুলো কেউ পারবে না, আমি বুঝে গেছি। যাই হোক, আমরা অল্প বুঝে গেলাম মনে। এই তো ঠিক আছে, আমি যা দেখলাম তোমাদের তো হবে না, আমি তৃতীয় পক্ষর হেল্প নিচ্ছি, তৃতীয় পক্ষ দিয়ে করবো আমি।
শালার পাশা তৃতীয় পক্ষকে একটা থাবড়াই কান কোন ফাইলাম বদমাইশ জানি কোথার বেদব জানি আচ্ছা একটা বছর তোর পিছু করতে আসি নাই ফাজিল জানি কোন কি দাও তোর পেটলি পেটলি কাটি পুরো ভাষায় তো মানুষের তুই বরিশাল আছে এটা কি কলকাতা নাকি এটা ঢাকা শহর এটা বরিশাল বেটা আমাকে লাগায় এই নি তুই উল্টো পুল্টো করবি না মাইনে নেব বেটা একটা বছরে জীবন জৈবন সব খই দিতে চার পিছে একটা মাইয়ের পিছে করলে এতদিনে বিয়ের বউ বাচ্চা হয়ে যাইতে আর তুই কোনো মূল্য নেই কর না কয় দিন স্যার তুই তৃতীয় পক্ষ পাও হ্যাঁ তৃতীয় পক্ষ কোন চাটাই এটা কোনো ব্যবহার? তো ব্যবহার দেখছো কি তোর থাবড়া মুকলম এটা কোনো ব্যবহার? হালার ফালা একটা কেন জলা কেন তো পেডলি ছুড়ে এনে একটা গাঙ্গে বাসাই দেবো এটা বরিশাল এনে কোনো সাংবাদিক ইউজ করে দেবে তোরে শহর নিয়ে রাই এই বরিশালে কি মেহমানদের সাথে এই ব্যবহার করে? তুই কি মেহমান তুই কি মেহমান তোর পিছিয়ে এত টাকা আমাদের ইনভেস্ট লক্ষ লক্ষ টাকা কয় টাকা বলো না কেন হালার কি রে আমি লাগিয়ে আরে শুনুন 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 দাদা বসুন 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 আমি একটা কথা বলি ঠিক আছে তৃতীয় কাছে যাবো কেন আমি তো আপনাদের সিরিয়াস করার জন্য বলছিলাম জানি আমার এই কাজটা তাড়াতাড়ি হোক এই জন্য আমি বলেছিলাম আমি তৃতীয় চিনি কাউকে আমি কাউকে তো চিনি না